মাধ্যমিকের টেক্সট বইয়ের প্রথম চ্যাপ্টারটাই হচ্ছিল ফাদার্স হেল্প, রাইট? প্রথম চ্যাপ্টারটাই হচ্ছিল কি ফাদার্স হেল্প। এই চ্যাপ্টারটি ফাদার্স হেল্পের প্রথম ইউনিটটা আমরা গত ভিডিওতে আমরা পড়েছি, আর প্লাস আমরা ফাদার্স হেল্পের যে প্রথম ইউনিটের যে কম্প্রিহেনশনসগুলো রয়েছে, মানে যেই টেক্সচুয়াল যে ওয়ার্ডগুলো রয়েছে, টাস্কগুলো, আমরা কিন্তু উত্তরগুলো প্রত্যেকটা বলে দিয়েছি। তো ইউনিট 1 হয়ে গেছে। আজকে আমরা পড়ব হচ্ছে হলো ইউনিট 2। ইউনিট 2টা কিন্তু এক পাতা মতন, মানে এখানে রয়েছে একটুখানি আর এখানে রয়েছে এতটা। ইউনিট 2টা পুরো পড়বো। ইউনিট 2 এর এই যে ওয়ার্ড মিনিং, কিছু কিছু ওয়ার্ড আছে একটু খটোমটো ওয়ার্ড, সেই ওয়ার্ডসগুলোর মানে আমরা জানবো, এবং যে কম্প্রিহেনশনসগুলো রয়েছে প্রত্যেকটা কম্প্রিহেনশনস বা টেক্সচুয়াল যেই টাস্কগুলো রয়েছে তার কিন্তু আমরা উত্তরগুলো তোমাদেরকে বলে দেবো। তাই আজকে আমাদের মাধ্যমিকের সিলেবাসের সেকেন্ড ক্লাস। যারা ইউনিট 1টা যারা দেখোনি ভিডিওটা, তারা ইউনিট 1-এর ভিডিওটা কি তোমরা দেখে আসতে পারো, তারপর তোমরা ইউনিট 2-তে তোমরা আসো। চলো আমরা শুরু করবো যে ভিডিওটি। আমরা আস্তে আস্তে পড়ছি উইথ বেঙ্গলি মিনিং, ঠিক আছে? ভালো করে বুঝে নাও এবং তার সাথে সাথে বিষয়টি গুছিয়ে নাও এবং প্রস্তুত হয়ে যাও। চলো শুরু করছি। ওকে, প্রথম লাইনে রয়েছে স্বামী হোপড দ্যাট with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী আশা করেছিল যে এইভাবে তার বাবাকে দেখানো যাবে কেন তার আজকে স্কুলে যাওয়া উচিত নয়। বাট ফাদার্স বিহেভিয়ার, কিন্তু বাবার ব্যবহার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণ এক অপ্রত্যাশিত বাঁক নিল বা মোড় নিল। ওকে, হি প্রপোজড টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। সে প্রস্তাব দিল স্বামীকে দিয়ে হেডমাস্টারকে একটি চিঠি তিনি পাঠাবেন। ওকে, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। বলছে স্বামীর কোনো ধরনের প্রতিবাদে বাবার মন পরিবর্তন করা গেল না। এটা প্রথম প্যারাগ্রাফ। ওকে, তোমরা বইয়ের সঙ্গে কিন্তু অবশ্যই এটা মিলিয়ে নাও। সেকেন্ড প্যারাগ্রাফ, by the time Swami was ready to leave for school, father had composed a long letter to the headmaster. বলছে ইতিমধ্যেই, বাই দ্য টাইম মানে ইতিমধ্যেই, স্বামী স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হলো। ওকে, বাবা হেডমাস্টারকে একটি বড় চিঠি ততক্ষণে লিখে ফেলেছে। হি পুট ইট ইন দ্য এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। সেই চিঠিটিকে একটি খামের ভিতরে বললেন এবং সেটিকে খামের যে মুখটা বন্ধ করে দিলেন। ওকে, আমরা এই প্রথম হয়ে গেল প্রথম পেজটা। এবার সেকেন্ড পেজে চলে এসেছি। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। বলছে যে বাবা তুমি কি লিখেছো? স্বামী দুশ্চিন্তাগ্রস্তভাবে জিজ্ঞাসা করলো। অ্যাপ্রিহেনসিভ বলে দেখো নিচে এখানে ওয়ার্ড মানেও লেখা আছে, ইন দ্য ম্যানার হুইচ এক্সপ্রেসেস ওয়ারি দ্যাট সামথিং আনপ্লেজেন্ট মে হ্যাপেন। মানে কোনো কিছু আনপ্লেজেন্ট, খারাপ কিছু হতে পারে, দুশ্চিন্তা, মানে কি তুমি লিখেছো, কোনো দুশ্চিন্তা করে স্বামী লিখেছে। নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। স্বামীর বাবা রিপ্লাই করলো কি, তোমার জন্য কিচ্ছু নয়, এটি তোমার হেডমাস্টারকে দেবে আর ক্লাসে চলে যাবে। ওকে, নেক্সট কি, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল। বলছে যে আমাদের মাস্টার স্যামুয়েলের সম্পর্কে কিছু লিখেছো নাকি তুমি? কে জিজ্ঞেস করছে? এটা স্বামী জিজ্ঞেস করছে। ইয়েস প্লেন্টি অফ থিংস। হ্যাঁ অনেক কিছু লিখেছি। এখানে অনেক কিছু ইংলিশে প্লেন্টি অফ মানে অনেক কিছু। আমরা মেনি ব্যবহার করি, মেনির জায়গায় কিন্তু আমরা প্লেন্টিও ব্যবহার করতে পারি। ওকে, হোয়াট হ্যাভ ইউ ডান ফাদার, বাবা উনি হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা উনি কী করেছেন? ওকে, এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইউর হেডমাস্টার। বলছে সব চিঠিতে লেখা আছে, তোমাদের হেডমাস্টারকে এটি শুধু দিয়ে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে গেল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন দ্য আর্থ। ওকে, স্বামী স্কুলে গেল এরকমই ভাবতে যে সে হলো পৃথিবীর নিকৃষ্টতম ছেলে। হিজ কনসাইন্স বদার্ড হিম, তার বিবেক তাকে দুশ্চিন্তায় ফেললো। কনসাইন্স মানে বিবেক, কনসাইন্স তাকে ওয়ার্ডটা তাকে বইতে রয়েছে, কনসাইন্স মানে বিবেক, বদার্ড মানে তাকে দুশ্চিন্তা বা চিন্তায় ফেললো। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। বলছে যে মানে তিনি আদৌ নিশ্চিত ছিলেন না যে স্যামুয়েল সম্পর্কে তার যে দেওয়া বর্ণনাটা সেটা কি আদৌ কি অ্যাকুরেট, ঠিক ছিল। হি ফেল্ড, সে অনুভব করলো, হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইম্যাজিন। তার মনে হলো সে বাস্তবের সঙ্গে কল্পনাকে মিক্সড আপ, সে মিশিয়ে ফেলেছে। ওকে, নেক্সট প্যারা,
স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী রাস্তার ধারে দাঁড়ালো এবং স্যামুয়েল স্যারের ব্যাপারে মনস্থির করার জন্য, এবং ভাবলো যে কী করলাম, কী হলো, আদৌ কি ঠিক ভুল, রাস্তা দাঁড়িয়ে স্বামীগুলো ভাবছে। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল। সবচেয়ে বড় কথা হলো স্যামুয়েল তো এত বাজে লোক নন, আফটার অল মানে বাজে লোক নন। ওকে, পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন আদার টিচার্স। বলছে ব্যক্তিগতভাবে অন্য শিক্ষকদের তুলনায় তিনি অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। ওকে, স্বামী অলসো ফেল্ড, স্বামী আরও ভাবলো, স্বামী হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। আমি ভাবলো যে স্যামুয়েল স্যারের অনেক বেশি পছন্দ রয়েছে, মানে আমাকে আরও বেশি রিগার্ড, মানে আমার প্রতি অনেক রিগার্ড, মানে ভালোবাসা, একটা 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 সহানুভূতি, ভালো লাগা আমার প্রতি রয়েছে, পছন্দ রয়েছে। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। বলছে তার মানে স্বামীর মাথা ডিজি মানে একদম মানে বন করে ঘুরতে থাকছে যে কী বললাম, ডিজি। স্বামী হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, মানে কনফিউজ হয়ে, মানে একেবারে মানে সব কিছু চিন্তাভাবনা কনফিউজ হয়ে গুলিয়ে গিয়ে তার মাথাটা বন করে ঘুরতে শুরু করে, ডিজি। He could not decide if Samuel really deserved that allegations made against him in the letter. সে কিছুতেই মনস্থির করতে পারলো না চিঠিতে লেখা তার সম্পর্কের সমস্ত অভিযোগগুলো সত্যিই স্যামুয়েল স্যার কি আদৌ সেটা যোগ্য, প্রাপ্য, ডিজার্ভ করে কি সেটা। ওকে, দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রেভিয়েট ফর হিম। বলছে স্যামুয়েল স্যারের কথা যে যত ভাবতে লাগলো সে, স্বামী ততই তার জন্য মানে কষ্ট, তার জন্য খারাপ লাগা, কষ্ট অনুভব হতে শুরু করলো। ওকে, টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্ট্যাশ, আনশেপড চিক অ্যান্ড ইয়েলো কোট, ফিল্ড স্বামীনাথ উইথ সরো। বলছে যে যে স্যামুয়েল স্যারের যে কালো মুখটা, যে ডার্ক ফেসটা, মুখটা মনে করলো, তার পাতলা গোপ, যে থিন মুস্ট্যাশটা সে মনে করছে, এবং মুখ দাড়িটা মনে করছে, এবং যে মানে শেপড গালটা চিক্স দেখলো, এবং হলুদ রঙের কোটটা মনে করলো, এবং স্বামীনাথনের মন দুঃখে ভরে গেল। ওকে, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইউনিট। এবার সেকেন্ড ইউনিটের আমরা বেশ কিছু যেটা করবো, আমরা এখানে আমাদের এই সেকেন্ড ইউনিটের বেশ কিছু আমাদের মানে ওয়ার্ড রয়েছে, আমরা চলো এর ওয়ার্ডগুলো আমরা একটু ঝপাঝপ একটু মানেগুলো দেখে নিই, মানেগুলো বুঝে নিই, এবং তোমাদেরকে বলে দিই মানেগুলো কী কী রয়েছে। ওকে, বিভিন্ন ওয়ার্ডসগুলো আমরা একটু খুঁজে দেখি ইউনিট 1-এর, ইউনিট 2-এর। আচ্ছা, প্রথম হচ্ছিল আনএক্সপেক্টেড ওয়ার্ডের মানেটা কি হচ্ছিল, অপ্রত্যাশিত। টার্ন মানে কোনো বাঁক নেওয়া বা পরিবর্তন হওয়া। প্রপোজ মানে কোনো কিছু মানে প্রপোজ করা, কোনো উপদেশ দেওয়া, প্রপোজ দেওয়া। ওকে, সেন্ড মানে হচ্ছে পাঠানো। ওকে, সেন্ড মানে পাঠানো। ওকে, নেক্সট হচ্ছিল প্রোটেস্ট মানে প্রতিবাদ করা। নেক্সট হচ্ছিল কম্পোজ মানে কোনো কিছু লিখে ফেলা, মানে কম্পোজ মানে গঠন করা, এখানে হ্যাড কম্পোজ লেখা আছে, এটা হচ্ছিল কোনো কিছু লিখে ফেলা। স্বামীর বাবা চিঠিটা লিখেছিল, সেটার মানে হচ্ছে কম্পোস্ট। ওকে, কম্পোজ মানে প্রেজেন্ট ফর্ম, ইডি যখন যুক্ত হচ্ছে এটা পাস্ট ফর্ম, কম্পোস্ট। এনভেলপ মানে খাম, যে খামের মধ্যে চিঠি আমরা রাখি সেটাকে বলা হচ্ছিল এনভেলপ। সিল্ড মানে হচ্ছিল মানে আমাদের যেটা সিল করে দিয়েছি, মানে খামটা বন্ধ করে দিয়েছি। ওকে, অ্যাপ্রিহেন্সিভলি মানে হচ্ছিল চিন্তাগ্রস্তভাবে। নেক্সট যেটা বললাম প্লেন্টি ওয়ার্ডটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। প্লেন্টি মানে হচ্ছিল প্রচুর বা অনেক। ওর্স্ট, WORST, ওর্স মানে হচ্ছে সবচেয়ে খারাপ। ব্যাড, ওর্স ডিগ্রি, ব্যাড মানে হচ্ছে পজিটিভ ডিগ্রি, ওর্স হচ্ছিল কম্পারেটিভলি, ওর্স হচ্ছিল মানে সুপারলেটিভ ডিগ্রি। ওকে, কনসাইন্স, দেখো কনসাইন্স ওয়ার্ডটা ভেরি ইম্পর্টেন্ট, তাহলে আন্ডারলাইন করে মানেগুলো লিখে দিতে পারো। কনসাইন্স মানে হচ্ছে বিবেক বা চেতনা। ওকে, বিবেক মানে আমার বিবেকের কথা বলছি আমরা। ওকে, বদার মানে কোনো চিন্তা করা হচ্ছে বদার। ওকে, ডেসক্রিপশন মানে তো বুঝতেই পারলে কোনো কিছুর বর্ণনা দেওয়া। ওকে, তারপর হচ্ছে ইমাজিন মানে হচ্ছে কল্পনা করা। মেকআপ মাইন্ড মানে তার মানে মনস্থির করা, মনটাকে রেডি করা। ওকে, ফেল্ট, ফেল্ট মানে হচ্ছে মানে অনুভব করা। ওকে, ফিল মানে অনুভব করা, পাস্ট টেন্স ফেল্ট। ওকে, রিগার্ড মানে হচ্ছে পছন্দ, গ্রাম অফ দ্য স্পেশাল রিগার্ড তার রয়েছে, মানে পছন্দ করা ব্যাপারটা রয়েছে। নেক্সট খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড এখানে দেখো লেখা রয়েছে ডিজি, DIZZY। ডিজির অ্যাকচুয়ালি মানে হচ্ছিল মাথা বন করে ঘোরা। দেখো ডিজির মানে এখানে লেখা আছে ইমব্যালেন্সড অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড। ইমব্যালেন্স মানে ব্যালেন্স নয়, আনডিসাইডেড মানে সেটা ডিসাইড করতে পারছে না এমন, মানে সিদ্ধান্ত নিতে পারছে না এমন মন, এটাকে ডিজি বলা হয়। কনফিউশন মানে অনিশ্চয়তা। ডিসাইড মানে হচ্ছিল স্থির করা। ডিজার্ভ, এটা কিন্তু ইম্পর্টেন্ট ওয়ার্ড। ডিজার্ভ মানে হচ্ছিল যোগ্য,
প্রাপ্য, কাম্য, সে কি আদৌ যোগ্য এই এলিগেশন দোষারোপগুলোর জন্য? ওকে, এলিগেশন মানে হচ্ছে অভিযোগ, যে অভিযোগগুলো যে করেছিল স্যামুয়েলের ব্যাপারে। ওকে, তারপরে হচ্ছে হলো গ্রেভেড, GRIEVD, গ্রেভেড মানে হচ্ছিল মানে যন্ত্রণা বা খারাপ লাগা, ব্যাড ফিল করা। ওকে, স্বামীর ব্যাপারে খুব খারাপ, স্যামুয়েলের ব্যাপারে ভেবে স্বামীনাথন খুব দুঃখ পাচ্ছিল, কষ্ট পাচ্ছিল। রিকল মানে হচ্ছিল মনে করা, রিমেম্বার মানে মনে করা, স্মরণ করা। রিকল মানেও রিমেম্বারের সিনোনিম স্মরণ করা বা মনে করা। ওকে, আনশেড মানে দাড়ি কাম, আমি যেন শেভ করা রয়েছি, আনশেড মানে হচ্ছিল দাড়ি কামিয়ে নেওয়া। চিক্স মানে হচ্ছিল গাল। ওকে, গাল। আর হচ্ছিল সরো মানে দুঃখ। মোটামুটি হয়ে গেল আমাদের এই ওয়ার্ড মিনিংগুলো। এবার আমরা চলে আসবো মানে কম্প্রিহেনশন এক্সারসাইজ। ঝটাপট কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো তোমরা একটু দেখে নাও। কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো তোমরা একটু দেখে নাও। এখানে আমাদের রয়েছে 4, 5, 6। ওকে, 4, 5, 6 আমাদের রয়েছে। তো প্রথমটায় কি আছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ওকে, মানে আমাদের যেখানে দেখো প্রত্যেকটার নিচে 4টে করে অল্টারনেটিভ দেওয়া আছে, যেখানে একটা অল্টারনেটিভ চুজ করতে হবে, একটা মানে পয়েন্ট চুজ করতে হবে কোনটা কারেক্ট। ওকে, তো প্রথম কোশ্চেনে কি বলেছে? ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টাররা, কি হেডমাস্টারকে কি পাঠাতে চেয়েছিল? টেলিগ্রাম, নোটিশ, লেটার না রিপোর্ট? কি পাঠাতে চেয়েছিল? অফকোর্স সে লেটার চার পাঠাতে চেয়েছে। তাই প্রথমটা কী হবে? মানে লেটার, সি বা 3-এরটা। নেক্সট বিএডটা কি আছে? ওয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই, যখন স্কুলে যাচ্ছিল স্বামী কী নিয়ে দুশ্চিন্তা করছিল? স্বামী ওয়াজ বদার্ড বাই কিসে? এখানে মানে সে কী নিয়ে চিন্তিত ছিল? সে চিন্তিত ছিল তার মানে ইয়ে নিয়ে, মানে কনসাইন্স মানে বিবেক নিয়ে, তার হেডেক মানে তার চিন্তা নিয়ে, টুথ হেড মানে তার মানে কী বলে দাঁতে ব্যথা নিয়ে, ফিভার জ্বর নিয়ে। কী নিয়েছিল? তার হেডেক মাথা যন্ত্রণা নিয়ে। ওকে, নেক্সট কী আছে? নেক্সট আছে দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, স্যামুয়েলের যে কোটের রঙটা কী ছিল? কী ছিল স্যামুয়েলের কোটের রঙটি কী ছিল? দেখো হচ্ছে ওখানে ব্ল্যাক, ব্লু, হোয়াইট, ইয়েলো। তাহলে কী হবে? অফকোর্স এখানে এটা ইয়েলো হবে, হলুদ হবে, ইয়েলো, রাইট? দেখো দিয়েছে বইয়ের মধ্যে। নেক্সট আমরা হয়ে গেলে এবার নাম্বার 4-এর পরে আমরা 5-এ চলে আসলাম। 5-এ কী লেখা আছে? কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বলছে এখানে টেক্সটের মধ্যে যে ইনফরমেশন দেওয়া আছে সেই টেক্সটের ইনফরমেশনসের মধ্যে দিয়ে এটা ফিল আপ করতে হবে। তা কী ফিল আপ করতে হবে আমাদের? চলো দেখি আমরা। ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান, বাবার বিহেভিয়ার কী হলো? টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। বাবার বিহেভিয়ার কী করলে? একটা আনএক্সপেক্টেড টার্ন। এখানে দেখো রয়েছে, আমি তোমাদের দেখাই। এই যে ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, এটা ইউনিট 2 এর একদম সেকেন্ড লাইনটাই, আনএক্সপেক্টেড টার্ন, রাইট? তো এটা হবে আমাদের উত্তর। আমরা চলে আসি আমরা সেকেন্ডেরটা, 2-এরটায়। 2-এরটা কী আছে? স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, স্বামী স্কুলে যাচ্ছিল, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট, কী ভেবে? দ্যাট হি ওয়াজ দ্য ওল্ডস্ট বয় অন দ্য ক্লাস, হি ওয়াজ দ্য ওল্ডস্ট বয় অন দ্য ক্লাস। এটা কোথায় আছে দেখো? এখানে রয়েছে, দেখো এই যে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওল্ডস্ট বয় ইন দ্য ক্লাস, মানে পেজ নাম্বার 5-এর দেখো লাইনটা ওপর থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 নম্বর লাইনটা দেখো রয়েছে, 7 নম্বর লাইনটা, ঠিক আছে? 7 নম্বর লাইনটা এই আনসারটা রয়েছে। নেক্সট আমরা দেখি কী আছে 3 নম্বর। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল হবে। দেখো লেখা আছে, দেখো কোথায় 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 রয়েছে? এই যে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, এই পুরোটাই তুমি লিখতে পারো। এটা হয়ে গেল আমাদের কম্প্রিহেনশনসের 5 নম্বর, কমপ্লিট দ্য সেন্টেন্স। নাম্বার 6 আছে, এবার আমাদের কোশ্চেন আনসারে চলে এলাম। কোশ্চেন আনসারে কি? হোয়াট ডিড ফাদার পুট দ্য লেটার? বলছে হোয়াট ডিড ফাদার পুট দ্য লেটার, বাবা চিঠিটি কোথায় রেখেছিল? পুট মানে রাখা, চিঠিটি বাবা কোথায় রেখেছিল? কোথায় রেখেছিল? খামের মধ্যে লিখেছিল। তার উত্তরটা কী হবে? ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। ওকে, দেখো অনেকে এখানে ভুলটা করে কি, এই দেখো লেখা আছে এখানে, এটা তোমার দেখাই ভুলটা কী করে সেটা তোমার দেখাই একটু। এখানে লাইনটাকে খুঁজে বের করে তারপরে তোমাদের বোঝাচ্ছি। ওকে, এই যে একদম ইউনিট টু শুরু লাস্ট লাইন, হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। এটা লোকে যখন অনেক কিছু স্টুডেন্ট ডাইরেক্ট লাইনটা যখন টোকে হি লিখে দেয়,
কিন্তু এখানে লাইনে আমাকে পরিষ্কার করবে তো হিটাকে, হিটা হচ্ছে ফাদার, তো হিয়ের জায়গায় কি লিখতে হবে ফাদার পুট ইট, ইটটা কি ইটটা হচ্ছে লেটার, পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। এখানে ইটের জায়গায় তুমি লেটার লেখো আর হিয়ের জায়গায় তুমি ফাদার লেখো, তাহলে কি মিনিংটা ক্লিয়ার হবে। বাবা এখানে দেখো এখানে প্রেপোজিশন কেন ইউজ করা হয়েছে বাবার জায়গায় হি, কারণ এখানে একটা কন্টিনিউটি গল্প, কিন্তু চিঠিটা যখন তুমি আনসারটি যখন তুমি লিখছো তখন তো একটা কন্টিনিউটি গল্প না, তখন তোমাকে পরিষ্কার বলতে হবে কে, নট হি, তখন হিয়ের জায়গায় লিখবে ফাদার আর ইটের জায়গায় লিখে হচ্ছে এনভেলপ। এটা অনেক বেশি স্বচ্ছ, অনেক বেশি কারেক্ট সম্ভাবনা বেশি থাকে এটা কিন্তু, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে হলো হাউ ডিড স্যামুয়েল, ওকে হাউ ডিড স্যামুয়েল লুক, বলছে স্যামুয়েলকে, আমি কোশ্চেনকে গোলালাম কিছু, আচ্ছা সরি, 2 নম্বর কোশ্চেনটা হোয়াট ডিড স্বামী ফিল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল। 2 নম্বরের কোশ্চেনটা কি আছে, হোয়াট ডিড স্বামী ফেইল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল। কোশ্চেনটা হচ্ছিল স্যামুয়েল স্যারের ব্যাপারে স্বামী সিদ্ধান্ত নিতে কি ব্যর্থ হলো, ওকে কি ব্যর্থ হলো, ওকে তা আনসারটা লিখে নাও। স্বামী ফেইল্ড টু ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড the allegations made against him in the letter, ওকে আবার বলছি, স্বামী স্বামী ব্যর্থ হয়েছিল টু ডিসাইড সিদ্ধান্ত নিতে, ইফ স্যামুয়েল আদৌ কি স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ সত্যি কি যে যোগ্য, দ্য এলিগেশনস ওই সমস্ত দোষারোপের মেড এগেনস্ট হিম যেগুলো তার বিরুদ্ধে করা হয়েছিল ইন দ্য লেটার চিঠির মধ্যে। এটা হচ্ছে উত্তর, সেকেন্ড কোশ্চেন, আস্তে আস্তে লিখে নাও সেকেন্ডের কোশ্চেনটা। এবার আসছে আমাদের 6-এর 3, হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েলকে কেমন দেখতে ছিল, স্যামুয়েলসকে কেমন দেখতে ছিল, স্যামুয়েলস ফেস ওয়াজ ডার্ক, স্যামুয়েলের ফেসটা ছিল ডার্ক, দেখো একদম দেখো এই দেখো লাস্ট এই যে লাইনে দেওয়া রয়েছে স্যামুয়েলস ফেস ওয়াজ ডার্ক, কমা হিজ মুস্টাচ থিন, তার গোপটি ছিল থিন, অ্যান্ড হিজ চিক ওয়াজ আনশেভড, এবং তার গালটি ছিল একদম মানে আনশেভ, মানে তার দাড়ি কামানো ছিল না। দেখো এটা একদম এই দেখো লেখাই আছে স্যামুয়েলস ডার্ক ফেস, থিন মুস্টাচ, আনশেভ চিকস, ওকে এইটা হচ্ছিল উত্তরটা। কিন্তু এটা হুবহু টুকলে হবে না, গুছিয়ে তোমাকে ব্যাপারটা লিখতে হবে। এটা হয়ে গেল আমাদের টোটাল কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো, ওকে কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো আমাদের 4, 5, 6 অবধি আমরা করে ফেললাম, ওকে। তো ইউনিট 1 আমাদের শেষ হয়ে গেছে, কালকে আমরা করেছি ইউনিট 1, আজকে করলাম আমরা ইউনিট 2, ওকে। ইউনিট 2 কোশ্চেন্সগুলো লিখে নাও, রেডি করে নাও, বুঝতে অসুবিধা হলে এই ভিডিওটা আরেকবার রিপিট করে মন দিয়ে শোনো, ওকে। তো বুঝতেই পারছো এখন কিন্তু যারা অনলাইন ক্লাস করছো বা যারা অনলাইন ক্লাসের স্যার একবার পড়া বুঝতে পারছো না, এই ভিডিওটা তোমাদের জন্য রইলো, তোমরা যতবার দরকার রিপিট করে তোমরা দেখবে ইউটিউবে, এবং অন্যান্য যে বন্ধুরা যারা তোমার স্কুলে তোমার সঙ্গে পড়ে তারাও বাড়িতে থেকে পড়াশোনা করতে চাইছে, তাদেরকেও তোমরা যেটা করো সেটা হচ্ছে হলো এই ভিডিওটা শেয়ার করে দাও এবং তাদেরকে হেল্প করো, তারাও ঘরে বসে কোনো স্যারকেও হেল্প ছাড়াই নিজেরাই এই পড়াশোনাটা টেক্সচুয়াল পড়াশোনা করতে পারবে। এবং সামনের একটা বছর মাধ্যমিকের একদম টোটাল ব্যাপারটা মানে একেবারে পুরো টেক্সট, রাইটিং, গ্রামার সম্পূর্ণ ব্যাপারটা ঘরে বসে তোমরা যাতে পড়াশোনা করতে পারো একেবারে বিনামূল্যে, ফ্রি অফ কস্টে, তার কিন্তু আমি কিন্তু প্রচেষ্টা করব। সম্পূর্ণ টেক্সটটা আমরা শেষ করব, আমরা এরপরে আমরা গ্রামার ধরবো চ্যাপ্টার ওয়াইজ গ্রামারের কিন্তু আমার এই চ্যানেলে দেখো প্রায় মানে 200-র কাছাকাছি ভিডিওস রয়েছে প্লেলিস্ট থেকে, বিভিন্ন টেন্স বা ভয়েস চেঞ্জ অ্যাডিশনসের সেই ভিডিওসগুলো তোমরা দেখো, চর্চা শুরু করো। আমরা টেক্সচুয়াল গ্রামার, বাইরের গ্রামার, সমস্ত গ্রামার আমরা করবো আগামী দিনগুলোতে। তাই ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এই বন্ধুদের কাছে শেয়ার করো, তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, সবাই মিলে আমরা পড়াশোনা করি এবং পরীক্ষায় ইংলিশে একটা ভালো মার্কস আমরা তুলে নিই, ওকে। চলো কালকে আমরা আমরা পড়বো হচ্ছে ইউনিট 3টা, কারণ এখানে ইউনিট 1 ইউনিট 2 হয়ে গেছে, ইউনিট 3টা বাকি আছে। তো ইউনিট 1 আর 2টা একবার গুছিয়ে নাও, এবার ইউনিট 3টা কিন্তু এরপরে আমরা ধরবো। তো চলো দেখো পরে ইন্টারেস্টিং টপিকে, তত কিছু গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।